হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি বাসে বাড়ি যাচ্ছি। বাড়ির ওখানে বাসন্তী পুজো, তো মা খুব জোর করে বলছিল যে চলে আয়, তো সেজন্যই যাওয়া। তা যাচ্ছি বাড়ি। বাবার বাসটা কিন্তু হোক করি। যাই হোক, তোমাদের সুস্থ ঠাকুরের কৃপায় রাতে ভালোভাবে বাড়ি পৌঁছোই। মা আবার আনতে আসবে আমায়। চলো বন্ধুরা, মা আমাকে আনতে চলে এসছে। তো মা ক্যামেরার সামনে আসতে খুব হাসছিল। যাই হোক, মা তারপর সাইকেলে উঠে গেলাম। তো বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার বোনরা অপেক্ষা করছে আমার জন্য। তো মা তো খুব এক্সাইটেড আমার ক্যামেরাতে আসার জন্য। যাই হোক, এসে গেছি, ঠামা আছে। এই দেখো আমার দুই বোন ছুটে আসছে। ছুটে এসে এই দাদা এসছে, দাদা বাড়ি এসছে, এবার মেলা দেখতে যাব। যাই হোক, তারপর আমি একটু ঠামার সঙ্গে ঠামাকে বললাম এই দেখো। তো শেষ পর্যন্ত টোটোতে বসেছি, মেলা যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লাম। পেছনে তারা বসে আছে, তাদের ঠিকঠাক ভিডিও নেওয়া হয়নি। আমার ভিডিওটাই করতে আমি ব্যস্ত। এবার টোটো থেকে নামবো। ব্যাস, এবার আমরা হাঁটছি মন্দিরের দিকে, এবং মন্দিরে আমরা প্রণাম করে তারপর আমরা মেলার দিকে যাব। তো মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা আস্তে আস্তে দেখো। আর সবথেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এবছরের মূর্তি, পুরোটাই পিতলের দিয়ে তৈরি। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, তোমরা দেখো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর আমি মা বোনকে বললাম যে আমি প্রথমে আগে পুজো দিতে যাব, তারপর তোমরা যাও, নাহলে প্রচুর ভিড়ের ব্যাপার, জুতো রাখা মোটামুটি। তারপর আমি চলে গেলাম। গিয়ে আমি পুজো দেওয়ার জন্য গেছি। তো এত ভিড় ওখানে, তো একবারে ভিডিও করতে না বলছিল, তবু শেষমেশ আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। এবার দেখো মূর্তিগুলো দেখো, মায়ের মুখ, প্রত্যেকের ঠাকুরের মুখগুলো দেখো, খুব সুন্দর। এবছর পুরোটাই পিতলের দিয়ে তৈরি। আমি তো দেখে খুব খুব কি বলবো, বিস্মিত হয়ে গেছি। তো তোমরা দেখো কেমন লাগছে একবার। তো তারপর আমি নেমে গেলাম, নেমে যাচ্ছি। এবার মা আর বোন যাবে পুজো দিতে। তারপর চলে গেলাম আমি আসাতে, মা আর বোন যাচ্ছে পুজো দিতে। মন্দির থেকে নেমেই ওরা আমাকে খুঁজে পাচ্ছিল না, এদিক ওদিক দেখছিল। তারপর আমি বললাম আমি এদিকে আছি। তারপর এমনভাবে ভান দেখাচ্ছিল যেন সবটাই জানে, যেন না জানার ভান করছে। যাই, তো এবার আমরা সবচেয়ে আকর্ষণীয় জিনিস যে মেলাতে প্রবেশ করব। তো তোমরা দেখতে থাকো। এবছরের থিম, চারদিকের দোকানপাট খুব অসাধারণ, এবং মানুষজনেরও ভিড় তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ। তো আমরা গেটের মুখেই ঢুকে গেছি। তোমরা দেখতে পেয়েছ একটা সুন্দর একটা ডেকোরেশন করেছে। ওই দেখো মন্দিরটা একটা সুন্দর থিম করেছে, এবং তোমাদের আস্তে আস্তে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি চারদিকটা দেখছি, খুব সুন্দরভাবে এতভাবে সাজানো হয়েছে, চোখ সরাতে পারছিলাম না। তারপর আমি এতক্ষণ বলছিলাম, এবার তোমরা নিজেরাই দেখো, চারিদিকে লোকে আর লোকের আন্ন, এবং এই থিমটা দেখো খুব সুন্দরভাবে একটা সুন্দর থিম করেছে। হ্যাঁ, আর আকর্ষণীয় জিনিসটা হচ্ছে মেলার এই জিনিসটার জন্যই। তো এখানে এসেও একটু ছবি তোলার, ক্যামেরা আসার মধ্যে যতটুকু করা। আর মেলার উত্তর দিকে চলে গেলাম। ওখানে কৃষ্ণের জন্মাষ্টমী থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো একটার পর একটা দৃশ্য দেখানো হয়েছে। সত্যি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি ধন্যবাদ জানাই কমিটি মেম্বারদের। খুব সুন্দরভাবে তুলে ধরেছে একটার পর একটা। আকর্ষণীয় থিমটার লাইটিংটা দেখো, মন প্রাণ ভরে যাবে। ওই দেখো আবার মধ্যেখানে আবার টয় ট্রেনও চলছে। যাই হোক, অসাধারণ লেগেছে বন্ধুরা এবছরের আমাদের পূর্বচরা বন্ধুগোষ্ঠীর ক্লাবের এই মেলাটা। ওইখান থেকে বেরিয়ে এসেছি, এবার মেলা তো এসেছি, তো দোকানপাটের দিকে না গেলে হয়? তো মানায় না মেলাটা ঘোরাটা। তো তারপর বোনেরও একটু আবদারে চলে গেলাম মেলার দিকে। চারিদিকে ভুট্টা বাদাম সব দিকে, কিন্তু কোনো কিছু খাওয়ার লোভ নেই, এত লোভ টোভ করি না, খাই না। তো ওদিকে আবার দেখছি নাগরদোলা বসছে, সব কিছু বসছে। এই দেখো জাম্পিং, বাচ্চাদের জন্য। ইচ্ছে হলেও ওখানে আর যেতে পারবো না, বড় হয়ে গেছি কোথা থেকে বুঝতেও পারিনি। তারপর চোখে পড়লো এক জিলিপি দোকান, মিষ্টি দোকানে। আমি এতটা মিষ্টি খাই না। মেলা মানেই এই হরেক মালের দোকান। তো মেলার মধ্যে ঢুকে গেলাম, এবং এই ফ্যানগুলোর দাম জিজ্ঞাসা করলাম, বলছি 300 টাকা। বাবা, নেওয়ার দরকার নেই, এমনি অনলাইন থেকে অর্ডার করেই নিয়ে নেবো। তারপর চারিদিকে মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, পুরো দোকানটা দেখলাম। তোমরাও দেখতে থাকো।
এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম, হরেক মাল 20 টাকা। তো এই দোকানটায় কিছু না কিছু জিনিস তো নিতেই হবে। তো আমার বোনের একটা পছন্দ হয়ে গেল এই জিনিসটা। ও তো মেকআপ টেকআপ করে, নাচ টাচে, তো এই সব জিনিসগুলোর প্রয়োজন। তাকে আমি জিজ্ঞাসা করলাম, কিরে ভালো লেগেছে? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, খুব সুন্দর লেগেছে। তো এইভাবেই মেলার মধ্যে এসেছি আনন্দ করবো বলেই। আর কি, দেখতে থাকো তোমরা, পুরো মেলাটাই আমি দেখাচ্ছি। একটু মেলার মধ্যে ফান্টুস্টভাবে একটু স্টাইল দেখিয়ে দিলাম। যাই হোক, মেলা হলে আর যেখানে যাই হোক নিজেকে স্টাইলে একবারে স্টিল রাখতে হবে, তাই তো। তারপরেই একটা কানের দুল মানে কসমেটিক্স দোকানে চলে এলাম। তো আমার বোন আছে মানে তো এগুলো সব কোনো ছাড় হবে না। তো ও আবার একটা জিনিস কেনার জন্য আড়ি করছিল, তো ওখানে নিয়ে চলে এলাম। জিনিসটা মোটামুটি ওর কোন জিনিসটা নিয়েছে জানি না, মোটামুটি ও খুশি এই দোকানটা নিয়ে আসার জন্য। তারপর মাঝখানে আবার দেখা মিলল এই টেডি। এই কাকে যে এই টেডি দেবো, এখন টেডি দেওয়ার লোকই পাচ্ছে কি বাবা, পিছনে যে মা আছে কি বলে ফেলছি। তো এইভাবে আরও কয়েকটি দোকান ঘুরলাম, তোমরা দেখো। অবশেষে মেলার ভেতর থেকে বেরিয়ে এসে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং দেখছি বাইরে যদি মকা টোকা বা ভুট্টা টুট্টা পাওয়া যায় তো কিনে খাবো। তো আর কি, যে ইচ্ছে সেই পূরণের জন্য দেখছি সত্যি সত্যি মকা দোকান বসছে, মানে তোমরা যারা ভুট্টা বলো। তো নিয়ে নিলাম, ভুট্টা নিলাম এবং পপকর্নও ওদিকে ভাজা হচ্ছে, ওগুলোও নিয়ে নিলাম। ব্যাস, তারপর বোনের ইচ্ছে হলো ফুচকা খাবে। তো ও ফুচকা খাচ্ছে, আমি এদিকে মকা খাচ্ছি। ঠিক আছে, একটা মজাদার দৃশ্য। তারপরে মা দেখছি 10 টাকা নিয়ে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি আমার খাওয়াটা বন্ধ করবো না। ইতিমধ্যে আমার খাওয়াটা কিন্তু বন্ধ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তো টোটোতে উঠে পড়লাম, বাড়ি যাচ্ছি, অনেকটা রাতই হয়েছে। তো টোটো থেকে নেমেছি। সবাইকে গুড নাইট, ভালো থাকো এবং কেমন হয়েছে সবাই জানিও। আমার মা বোন সবাইকে আশীর্বাদ করো যাতে আমি, আর আমাকেও আশীর্বাদ করো যাতে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও তোমাদের দিতে পারি। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।